নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে 5টি ব্লকে একসঙ্গে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের রাজ্যে আবারও নতুন করে কিন্তু ভলেন্টিয়ার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তুমি একজন ছেলে হও কিংবা মেয়ে হও, তুমি যদি ভারতবর্ষের নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন যদি হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে একসঙ্গে 5টি ব্লকে নিয়োগের জন্যই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনের মাধ্যমে করতে হবে। আর এখানে যে পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে প্যারালিগাল ভলেন্টিয়ার। এই প্যারালিগাল ভলেন্টিয়ার এই পদের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনের জন্য যে অফলাইন আবেদন ফর্ম সেটাও কিন্তু বেরিয়ে গেছে। 9 জুন 2025 বিকেল 4টে পর্যন্তই কিন্তু এখানে তোমরা আবেদন ফর্ম জমা দিতে পারবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, সম্পূর্ণ তো অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনপত্র জমা করতে হবে। আর প্রতিদিন কিন্তু 750 টাকা তোমাদের প্রতিদিন কিন্তু বেতন দেওয়া হবে। মাসে কিন্তু 22,000 টাকার মতো তোমাদের বেতন দেওয়া হবে। খুবই দুর্দান্ত একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য এখানে উঠে এসেছে। 18 বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে ফর্ম ফিল আপ, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার ডেট এবং যে নোটিফিকেশান নাম্বার সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 19শে মে 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5টা ব্লকে কিন্তু একসঙ্গে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে প্যারালিগাল ভলেন্টিয়ার। এই পদের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদনযোগ্য। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখো বলা হয়েছে he/she মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়ান। তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, মানে ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি এই প্যারালিগাল ভলেন্টিয়ার এই পদের জন্য আবেদনটি করতে পারছো। যদি তোমার নামে কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। এই প্যারালিগাল ভলেন্টিয়ার এই পদে আবেদন করবার জন্য তোমার সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। এবার জেনে নাও এখানে আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এখানে অগ্রাধিকার পাবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মানে 12 পাস থাকলে তুমি এখানে অগ্রাধিকার পাবে আবেদনটি করবার জন্য। তাহলে তুমি যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তুমি এই প্যারালিগাল ভলেন্টিয়ার মানে PLV এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু প্রতিদিনের গড়ের হিসাবে তোমাকে বেতন দেওয়া হবে। পার ডে এখানে 750 টাকা তুমি বেতন পাবে, যেটা মাসে গিয়ে দাঁড়াচ্ছে 22,000 টাকার ওপরে। দেখো, প্রত্যেক মাসে কিন্তু তাহলে তোমাদের জন্য খুব ভালো মানের বেতন থাকছে। আবার দেখো, ট্রাভেল এক্সপেন্সেসও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা দেখো, তোমরা যদি যে কোনো ধরনের বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, যদি তোমার নামে কোনো ক্রিমিনাল কেস না থাকে, তাহলে তুমি কিন্তু
খুব ভালো মানের বেতনে এই PLV, যাকে সংক্ষেপে বলা হয় প্যারালিগ্যাল ভলেন্টিয়ার, এই পদের জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য অফলাইনে আবেদন ফর্মটিও কিন্তু বেরিয়ে গেছে। 9 জুন 2025 বিকেল 4টের মধ্যে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো বা বাই পোস্ট, স্পিড পোস্টের দ্বারাও আবেদন ফর্ম তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারো। এখানে আবেদন করবার জন্য যে অফলাইনে আবেদন ফর্ম সেটাও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা সবার প্রথমে আগে এই আবেদন ফর্মটা দেখে নাও। তোমরা যেমন আজকের ভিডিওটা নিজেরা দেখছো, তেমনি তোমরা আজকের এই ভিডিওটা একটু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা জানো তো আমাদের পশ্চিমবঙ্গে চাকরি বাকরির বাজার কিন্তু খুবই খারাপ। তোমরা যদি সবার মাঝে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে। তারাও এই চাকরিহীনতার বাজারে এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্স, যাকে সংক্ষেপে বলা হয় PLVS। তোমাদের কিন্তু সবার প্রথমে এই অফলাইনে আবেদন ফর্মটাই কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। সেজন্য সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদেরকে এই ফর্মটার সাথে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের অফলাইনে এই আবেদন ফর্মটা সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। সবার প্রথমে ফুল নেম ব্লক লেটার, তোমার নাম টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে। তারপর দেখো নেম অফ দ্য ফাদার্স অবলিক হাজব্যান্ড, এখানে তোমরা তোমাদের বাবার নাম অথবা হাজব্যান্ডের নামটা তোমাদের লিখতে হবে। ডেট অফ বার্থ, যদি তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা লেখো, তাহলে অবশ্যই কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে হবে। তুমি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা তোমাকে লিখতে হবে। এখানে ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাকে অ্যাড্রেস লিখতে হবে উইথ পোস্টাল অ্যাড্রেস, যাতে তোমাকে কিছু পোস্ট করলে যেন তোমার অ্যাড্রেসে সেটা ঠিকঠাকভাবে পৌঁছায়। তাই এখানে অবশ্যই কিন্তু তোমার যে অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু পোস্টাল অ্যাড্রেস সমেত তোমাকে লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার এখানে অবশ্যই লিখবে, যাতে কন্ট্যাক্ট নাম্বারের দ্বারা পরবর্তীকালে তোমার সাথে যেন খুব সহজে যোগাযোগ করা যায়। অবশ্যই একটি চালু ইমেল আইডি তোমাকে এখানে লিখতে হবে। তোমার যদি SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কোন কাস্টে বিলং করছো সেটা তোমাকে এখানে লিখতে হবে। অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাকে এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। এছাড়াও এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, UR ক্যাটাগরির ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনযোগ্য। এরপর দেখো এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। তুমি আজ অবধি যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু তোমাকে একদম এখানে সঠিকভাবে দিতে হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আর প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। আদার্স কোয়ালিফিকেশান মানে তোমার যদি কোনো আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে, মানে তুমি যদি কোনো কম্পিউটারের কোর্স কমপ্লিট করে থাকো বা NCC করে থাকো বা B.Ed D.Ed কোনো ডিপ্লোমা এগুলো করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু সেই কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স, কোথাও যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে, ইফ এনি যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তার ডিটেলস দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোথায় কাজ করেছো সমস্ত ডিটেলসই তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এর আগে তোমার কোনো PLVর কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে ভরে দিতে হবে। এরপর তোমরা দেখো ডিক্লারেশান, তুমি ভালোভাবে ডিক্লারেশানটা পড়ে নেবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করবে, ডেট এবং প্লেসটি তোমরা এখানে বসিয়ে দেবে। এই হচ্ছে এক পাতার একটি আবেদন ফর্ম। এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। তোমাদের সবার প্রথমে অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে সেটা
ডাউনলোড করতে হবে। অফিসিয়াল নোটিশটা যখন তোমরা ডাউনলোড করবে সেই অফিসিয়াল নোটিশটার মধ্যেই কিন্তু তোমরা এই অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাটটাও কিন্তু পেয়ে যাবে। একটা এক পাতার আবেদন ফর্ম, এটাই তোমাদের সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। আবেদন ফর্মটির সাথে তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা তোমাদের পাসপোর্ট যে কোনো একটি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট যদি তোমরা প্রোভাইড না করো তাহলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি তুমি যে কাস্টের অন্তর্গত সেই কাস্টের কাস্ট সার্টিফিকেটটা তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আজ পর্যন্ত যা যা এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো, তোমার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে তুমি অ্যাটাচ করবে। তারপর তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তোমার যদি আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে মানে তুমি যদি 1 বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্স কমপ্লিট করে থাকো বা তুমি যদি বেসিক একটা 6 মাসের কম্পিউটার কোর্স কমপ্লিট করে থাকো সেই কোর্সের সার্টিফিকেট তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়া তুমি যদি এনসিসি করে থাকো তাহলে সেই এনসিসি সার্টিফিকেট তোমাকে কিন্তু জেরক্স করে আবেদন ফর্মটির সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করতে হবে। আবেদন ফর্মটির সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ হয়ে গেলে আবেদন ফর্ম এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তুমি একটা খামের মধ্যে পুরবে, খামটার মুখ বন্ধ করবে এবং খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট প্যারা লিগাল ভলেন্টিয়ার মানে PLV, এটা তোমাকে লিখতে হবে। তারপর আবেদন ফর্মটা তোমাকে 9/6/2025 বিকেল 4টের আগে কিন্তু নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্স আছে সেখানে জমা করতে হবে। নিজেরা গিয়েও জমা করতে পারো, বাই পোস্ট স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু তুমি আবেদন ফর্ম জমা করতে হবে। তোমাকে অবশ্যই আবেদন ফর্মটা জমা করতে হবে 9 জুন 2025 বিকেল 4টের আগে, তাহলেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাকে আবেদন ফর্ম পাঠাতে হবে। তোমাকে আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানাটা হচ্ছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান, যার অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট জজ কোর্ট কম্পাউন্ড পশ্চিম বর্ধমান, যার পিনকোড নাম্বার হচ্ছে 713304। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের আবেদন ফর্ম পাঠাতে হবে 9 জুন 2025 বিকেল 4টের আগে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে আইদার বাই হ্যান্ড অর বাই স্পিড পোস্ট, নো আদার মোড অফ কমিউনিকেশান শ্যাল বি এন্টারটেইনড। এখানে বলা হয়েছে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো বা বাই স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো। এছাড়া অন্য কোনো মোডে আবেদন ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রিয় ক্যান্ডিডেট, এখানে তোমরা মোড অফ সিলেকশনের ক্ষেত্রে দেখো ডেট অফ ইন্টারভিউ, কোন সময় ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর তারিখ, তোমাদের সব কিছু কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। তোমরা সবার প্রথমে এখানে আবেদন ফর্ম জমা করবে, তারপর তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে, কোন সময় ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ ডেট টাইম এবং অ্যাড্রেস সব কিন্তু আবেদন ফর্ম জমা করবার পর এর যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবার তোমরা দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যে প্রচুর সংখ্যক প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এই নিয়োগটি কোন কোন ব্লকে এবং কোথায় কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। এখানে দেখো নেম অফ দ্য এরিয়া ব্লক মানে কোন কোন এরিয়া বা ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে, আর নাম্বার অফ PLVS মানে কতগুলো শূন্যপদ রয়েছে। তোমরা দেখো সিরিয়াল নাম্বার 1 আসানসোল, এখানে 3টে শূন্যপদ রয়েছে।
2 নম্বর রয়েছে রানীগঞ্জ ব্লক, এখানে 4টি শূন্যপদ রয়েছে। নাম্বার অফ 3 হচ্ছে জামুরিয়া ব্লক, এখানে 4টি শূন্যপদ রয়েছে। নাম্বার অফ 4 হচ্ছে সালানপুর ব্লক, এখানে 4টি শূন্যপদ রয়েছে। আর নাম্বার অফ 5 হচ্ছে বারাবানি ব্লক, এখানে 4টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে টোটাল 19টার মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জেলার ভ্যাকেন্সি। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 19শে মে 2025। কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে, এখানে সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 18 বছর হলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, সকল ক্যান্ডিডেট তোমরা ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি তুমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো। অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করে দিও, কারণ তোমাদের জন্য এটা একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ। আশা রাখছি তোমরা এই সুযোগকেও মিস করবে না। তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আসানসোল 4 পশ্চিম বর্ধমান, যার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তোমরা অফিস আওয়ারের মধ্যে এই ফোন নাম্বারে কল করতে পারো বা ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। এই ছিল আজকের সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা। আশা রাখছি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও। প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা তোমাদের প্রোভাইড করে দেবে। এছাড়া তোমরা যখন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু তোমরা আবেদন ফর্মটাও পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে আবেদন ফর্মটা পূরণ করতে পারবে। এছাড়াও তোমরা পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি ভিজিট করো সেখান থেকেও তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। আর রিটেন এক্সাম কবে নেওয়া হবে, ইন্টারভিউ কবে হবে, সমস্ত কিছু কিন্তু পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো কিছুদিন আগে কিন্তু আমি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্টের ভিডিও এনেছিলাম যেখানে সুপারিনটেন্ডেন্ট এবং কুক পদে নিয়োগ করানো হচ্ছে। আশ্রম হোস্টেল যেটা হচ্ছে রক্ষিতপুর হাই স্কুল এবং তেলিপাড়া প্রি প্রাইমারি স্কুলে যেটা হচ্ছে কাংসা, এখানে এই নিয়োগটি করানো হচ্ছে, যার ডিস্ট্রিক্ট ছিল পশ্চিম বর্ধমান। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের জন্য একটি ভিডিও এনেছিলাম। তোমরা যারা আমাদের ভিডিও দেখে এখানে আবেদন করেছিলে, এবার তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখো অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন টেস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কুক, এটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 22শে মে 2025 থেকে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। 29শে মে 2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। যারা এখানে আবেদন করেছিলে অবশ্যই কিন্তু তোমরা পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও তোমাদের রিটেন এক্সামের জন্য। আর রিটেন এক্সামের তারিখ, সময় সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি এর ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে এক্সাম দিতে যেও। আশা রাখবো তোমরা প্রত্যেকে এক্সামটা ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।